হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আমি তোমাদের সামনে বিশেষ কিছু আজকে তথ্য নিয়ে এসেছি, কিভাবে আমাদের শরীর থেকে টক্সিন দূর করা যায় এবং কিভাবে সুস্থ থাকা যায়। তাহলে আমাদের শরীরের অতিরিক্ত টক্সিন যে সঞ্চয় হয়ে যাচ্ছে, সেই টক্সিন যতক্ষণ পর্যন্ত আমরা দূর না করাতে পারবো ততক্ষণ আমরা মেডিসিন খাই বা এক্সারসাইজ করি, কোনোতেই কিছু আমাদের লাভ হবে না। তুমি দেখবে রেগুলার তুমি ওয়াক করছো, তোমার বডি ওয়েটও কমছে না, গ্যাসও কমছে না, অ্যাসিডিটিও কমছে না, সুগারের মাত্রাও একই জায়গায় পড়ে আছে। যতদিন পর্যন্ত ওষুধ খাচ্ছ ততদিন পর্যন্ত ঠিক, ওষুধ বন্ধ থাকলে আবার বেড়ে যায়। আজকে আমি তোমাদের সামনে বিশেষ কিছু জিনিস নিয়ে এসেছি, যেটা আমি তোমাদের ব্যবহার করে তার ফলাফল তোমাদের সামনেই প্রস্তুত করব। তোমরা যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে ম্যাক্সিমাম শেয়ার করবে। এতে যারা আজকের দিনে ওষুধের উপর নির্ভরশীল কিন্তু তাদের শরীরে কোনো রকমের অসুখ সারাচ্ছে না, তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, শরীরের মধ্যে যত তুমি টক্সিনের মাত্রা কমাতে পারবে তত তাড়াতাড়ি তুমি কিন্তু রোগ সারাতে পারবে। এই জন্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, আমি দেখাবো। এই রয়েছে আমাদের নিম পাতা, এটা হচ্ছে গ্রাইন্ডারের মেশিন। আমি এই কয়েকটা জিনিসকে এক একটা করে গ্রাইন্ডারের উপর রাখবো। সবকটা নিম পাতা দেখে নিলে এখন আমরা এটাকে নিয়ে যাব মেশিনে গ্রাইন্ড করার জন্য। তারপরের পরিস্থিতিটা কি হয় তোমরা একটু দেখবে এবং কি কি করণীয় সেগুলো কিন্তু লক্ষ্য করবে। এবং যদি তুমি সপ্তাহে দুবার করতে পারো তাহলে টক্সিনের মাত্রা যথেষ্টভাবে কমে যাবে। সপ্তাহে যদি তুমি দুবার করতে পারো তাহলে খুবই ভালো হবে। আর তা না হলে সময় বের করে রবিবার দিন তুমি এটা কিন্তু অবশ্যই করবে, তাতে তোমার টক্সিনের মাত্রা শরীরে কমে যাবে এবং তুমি ধীরে ধীরে রোগ মুক্ত হতে পারবে। চলো নেক্সট দেখি, আমরা গ্রাইন্ডারে পিষে নিয়ে আসি এটা। দাঁড়া, এটা ভালো করে পিষিয়ে নিতে হবে। মাঝখানে একবার খুলে দেখো কতটা হয়েছে। যদি জলের অভাব আছে তাহলে একটুখানি জল দিতে পারো। এটা এখন পেস্ট হয়ে গেছে। এবার দেখলেন আপনারা, আগে আমি এটাকে পেস্ট করলাম। এটা একটা জলের পাত্র নিতে হবে, এই পাত্রের মধ্যে এটাকে মিক্স করতে হবে। কমপ্লিটলি মিক্স করলেন আপনি। এই মিক্স করার পর আমাদের যেটা করণীয় সেটা আমাদের কি করতে হবে, দুটো পা এটাতে ম্যাক্সিমাম যতটা হয় ডুবিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ডুবিয়ে রেখেছি। তারপর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করব আমরা ততটা সময় যতক্ষণ পর্যন্ত আমাদের পায়ের অ্যাকুপ্রেশারগুলো সঠিকভাবে কাজ না শুরু করে দেয়। তুমি যখন পায়ের মধ্যে যত অ্যাকুপ্রেশার পয়েন্ট রয়েছে আমাদের, সেই সমস্ত অ্যাকুপ্রেশার পয়েন্টগুলো যেমন যেমন অ্যাক্টিভ হতে থাকবে সেভাবে তোমরা এই পা দুটোকে এইভাবে করে একের পর এক ঘষা দিতে থাকবে। যেই ঘষা দিতে থাকবে কিছুক্ষণের পর দেখা যাবে তুমি
মুখ থেকে নিমের গন্ধ আসা শুরু হয়ে যাবে। যারা খালি পায়ে হাঁটাহাঁটি করো তাদের উদ্দেশ্যে বলবো, একটুখানি সময় লাগবে তোমার, সপ্তাহে যদি 2 দিন করতে পারো তাহলে ভালো। যারা শুজ পরে এক্সারসাইজ করো তাদের উদ্দেশ্যে বলবো যে তারা সপ্তাহে 1 দিন করলেও চলবে। এই কাজটা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত তোমার নিজের মুখ দিয়ে নিমের স্মেল না চলে আসছে। নিমের গন্ধ যখন তোমার মুখ দিয়ে আসা শুরু করে দেবে তখন তুমি বুঝতে পারবে যে এর কাজ হয়ে গেছে। তোমার শরীরের মধ্যে যত টক্সিন আছে ওই টক্সিনগুলো এই পথ দিয়ে যেন বেরিয়ে যায়। এভাবে কিছুক্ষণ, সবসময় যে পা দুটোকে ঘষতে হবে এমনটা নয়, কিছুক্ষণ ডুবিয়ে রাখলে আবার কিছুক্ষণ পাটাকে একের ওপর এক রেখে মালিশ করতে থাকবে। এই কাজটা করার পরে দেখা যাবে যে কিছুক্ষণের পর তোমার মুখে নিমের গন্ধ আসা শুরু হয়ে গেছে। তাহলে এই কথাটা মনে রাখবে। আর যদি চ্যানেলটাকে নতুন দেখছো তাহলে চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমাদের শরীরের যতটা টক্সিন আমরা প্রত্যেক দিন বের করতে পারবো ততটাই আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। শরীরের মধ্যে টক্সিনটাই হচ্ছে একমাত্র অসুবিধাকারী জিনিস, যেটার জন্য আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ আক্রমণ করে থাকে। এই দেখো আমার মুখের দিকে একবার তাকাও, আমার মুখের মধ্যে কিন্তু নিমের স্মেল আসা শুরু হয়ে গেছে। কারণ আমি যেহেতু জুতো পরে এক্সারসাইজ করি সেই জন্য আমার মুখে খুব তাড়াতাড়ি এটা চলে এলো এর গন্ধ। যত বেশি টক্সিন তুমি বের করতে পারবে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হতে পারবে। চলো নেক্সট আসবো তোমাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এবং শিরদাঁড়ার ব্যথা, ব্যাক পেন যেটা বলে, ওই সময় সামনে আসবো। যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।